রিপন মিয়া কি আসলেই দোষী? আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে সঠিক তথ্যটা উপস্থাপন করব, আশা করি সাথেই থাকবেন। রিপন মিয়া তার নিজের ছেলেটা বা মেয়েটা তাদেরকে পরিচয় করায় দিল তার ভাতিজা, ভাইয়ের ছেলে মেয়ে। নিজের বউকে পরিচয় করায় দিল ভাইয়ের বউ। আমি বুঝলাম তার বাবা মায়ের দোষ, বা বাবা মা এরকম হয়। হ্যাঁ, সে যে অভিযোগগুলো করেছে যে বাবা মাকে দেখতে চাইলেও বাবা মা রাজি হয় না, হ্যাঁ, এরকম বাবা মাও আছে। গ্রামে এই ধরনের ফ্যামিলি আছে, এরকম বাবা মা আছে। আমি এরকম ফ্যামিলি অনেক দেখেছি, এটা আমি অভ্যস্ত আছি, আমি দেখেছি অনেক জায়গায়। তো এই বিষয়টা আমি মানি। এটা বাবা মার সাথে ছেলে মেয়ের মানবিমান থাকতে পারে, বা অনেক বাবা মা এরকম ক্রিটিক্যাল আছে। যাই হোক, এটা ফ্যামিলি ক্রাইসিস। কিন্তু আমার নিজের বউ বা আমার নিজের বাচ্চা, তাদেরকে আমি কেন ভাইয়ের বউ, ভাইয়ের বাচ্চা বলে পরিচয় করাই দিব? এটা কেমন মানুষ সে? এটা সে কেমন মানুষ? একজন মানুষ যে তার নিজের বউ, নিজের বাচ্চাকে পরিচয় দিতে পারে না মিডিয়ার সামনে, মানুষের সামনে, তাহলে সে কেমন কেমন ভালো মানুষ সে হলো? এই লোকটা রিপন মিয়া যখন ছিল না, তখন কিন্তু সে বিয়ে করে। আমি যতদূর খবর নিয়ে জানতে পেরেছি, যখন সে রিপন মিয়া ছিল না তখন সে বিয়ে করেছে, এবং সেই মেয়েটা কিন্তু তার সাথে আজকে রিপন মিয়া হওয়া পর্যন্ত তার সাথে আছে এখনও। এবং আজকে সে 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করে মাসে। তো মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার পরে তার আচরণটা আগের মতো থাকে কি না, এটার উপরেই ডিপেন্ড করে সে আসলে কোন ধরনের মানুষ, তাই না? আপনি মানুষ বলে যে মহিলা মানুষের হাতে টাকা আসলে তারা ঘরের জিনিসপত্র কিনে, আর পুরুষ মানুষের হাতে টাকা আসলে সে বউটাকে বদলানোর কথা চিন্তা করে। তো এখানে তো আমি ব্যতিক্রম কিছু দেখতেছি না। সে এত ভালো মানুষ, বুঝলাম। অনেক ইন্টারভিউতে অনেক লোকজন বলতেছে যে হ্যাঁ, রিপন মিয়া খুব ভালো মানুষ। নিজের ছেলেকে কেন সে ভাইয়ের ছেলে বলে দাবি করবে? আমিও ধরে নিলাম রিপন মিয়া ভালো মানুষ, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু নিজের বউটাকে সে সে কি শাকিব খান, নায়ক শাকিব খান? সে তার শিডিউল কমে যাবে এই ভয় আছে? এখানে শিডিউল কমে যাওয়ার কী আছে? ভিউ, আমি মনে করি যে সে ফ্যামিলিকে যদি মিডিয়ার সামনে আনতে না চায় সেটা ঠিক আছে, আমি ফ্যামিলিকে দেখাবো না, বা আমি তাদেরকে ক্যামেরার সামনে আনলাম না, কিন্তু তারা আছে, এতটুকু বলি, সত্যটা বলি, মিথ্যার আশ্রয় আমি কেন নেব? বা তাদেরকে আমি আরেকজনের বউ, আমার অন্য ভাইয়ের বউ, বা আমার ভাইয়ের ছেলে, এটা কি? এটা কি? এটা আসলে কেমন মেন্টালিটি? আমি তাকে সাপোর্ট করতে পারলাম না। এইখানে আমার এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আসলে যার যার ব্যক্তিগত জীবন বলে একটা জিনিস থাকে। তো আমি আসলে রিপন মিয়া কি চিন্তা করে, কি কেন এগুলো করলো, সেই ভালো বলতে পারবে। তো আপনারা ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।